যেখানে সালিশি সভা বসে অনেকে বলছে, চোপড়ার পর এবার আবারও নাম উঠছে আরিয়া দহের ঘটনা। ঠিক কিরকম মধ্যযুগীয় বর্বরতার একটা নিদর্শন, এটা আমার কথা নয়, এটা সাধারণ মানুষ এখন বলছে। পশ্চাৎ দেশে একটি মহিলার ঝুলিয়ে তাকে মারা হচ্ছে, সঙ্গে দেখা যাচ্ছে যে রীতিমতো দেখা যাচ্ছে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বন্দুক চালানোর প্রশিক্ষণ। দাদা, এটাই কি তৃণমূল? এটা আপনার একটা কি বলবো, নাগরিক হিসাবে আপনার একটা কি বলে, সব বলেই যায় আপনার কথা শুনে, এমন বললেন বলে গেছি। আপনার একটা ভাবনা হতে পারে, আমি তো সেটা এখন সাধারণ মানুষের কাছ থেকে আমি পাইনি, কিন্তু যেটা বলছেন যা ঘটছে এটা বড় অন্যায়, এবং এটা কখনোই পার্টি মেনে নেয় না, মেনে নেবে না। কিন্তু যখন থেকে আমরা জানতে পারছি তখন থেকে আমাদের সিদ্ধান্ত ইতিমধ্যেই আমরা করে নিয়েছি, বরং তৃণমূল আমাদের, তৃণমূলের লোখালোক মামলা আসে লাগাচ্ছে, কে তৃণমূল কোন দিন করছে, কে কোন দিন চলে যাচ্ছে, কে তার করছে, মানুষের মুখ দেখে, মানুষের মুখ দিয়ে তার ভেতরে কী আছে কেউ জানে না। যখন কোনো ঘটনা ঘটে তখন আমরা জানি। তো সেই কারণে এখানে তৃণমূলের ব্যাপার নয়, কিছু ব্যাপার নয়, দুষ্ট মানুষের কাছ থেকে সেটা বাইরে বেরিয়ে এসছে। তো তার জন্য যা কবে নেওয়ার নেব, ওটা তৃণমূলের সঙ্গে কী সম্পর্ক আছে? তৃণমূলের লাখো লাখো কর্মী আছে, আমাদের লাখো লাখো কর্মী, তার মানে এই নয় যে ওটা তৃণমূলের একদমই হলো। তৃণমূল কোন স্তরে তৃণমূল তার সাধারণ স্তরে থাকে, ইয়ে থাকে, কিন্তু সে নেতা নয়, মন্ত্রীও নয়, যাদের নাম হচ্ছে। তো তাদের কাজ করা যা করেছে, যেটা আমরা জানতে পেরেছি, তার থেকে আমাদের দূরে থাকা, বা তার থেকে দূরে তো থাকবোই। এ তো বাচ্চা নয়, কার হাত ধরেছে কার হচ্ছে, ওই তো বসে আছে বড় ছেলে। তো সেই কারণেই কাঁধ ধরে এসে এটা কে কি বলছে তাদের ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে সাবজেক্ট ওটা নয়। যেই ঘটনা ঘটেছে, যেই ঘটনাটা দেখতে পাচ্ছে, হ্যাঁ পৌরসভার চেয়ারম্যান, হ্যাঁ, তো খাপ পঞ্চায়েত বসাচ্ছে, আপনার কাছে খবর নেই, এমনটা হতে পারে? আবারও বলি, আমার কাছে খবর থাকবে কোন সোর্সে থাকবে? আমার কি কোথাও লাগিয়ে রেখেছে নাকি? পুলিশ যেখানে জানে না, পুলিশ জানতে পারে না, তাহলে সেখানে আমি জানবো কি করে? প্রথম কথা হচ্ছে, যখন ঘটনা ঘটে, মানুষ যদি যার প্রতি ঘটেছে, সে আমরা ধরে নিয়েছি যে তার ভয়ে কিছু বলতে পারেনি, কাউকে বলেনি, তো সেই কারণে আমরাও জানিনি। এখন যারা আমরা জানতে পারছি, এখন অনেক লোক মুখ খুলছে কিছু কিছু ব্যাপারে, তাহলে তাদের ভয় কেটেছে, এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিই। জয়, তাহলে কি এই ভয় দেখিয়ে জয় করে কি সন্ত্রাসের একটা ছাড়পত্র দেওয়া হয়? কে ছাড়পত্র দিচ্ছে? ছাড়পত্রটা কে দিচ্ছে? কোন স্কুলে, কোন স্কুল থেকে, কোন ইউনিভার্সিটি থেকে দিচ্ছে? 2 বছর ধরে জানতে পারিনি আমরা। এটা কোথায় ছাড়পত্র দিল? কোন কলেজে না স্যার? ওই যে বললাম, এটা আমার কোনো ইনস্টিটিউট নয় সার্টিফিকেট দেওয়ার, এটা মানুষের কাজ করে ইনস্টিটিউট। আপনি তো পুরো এলাকাটা দেখেন, সেখান থেকে যদি দেখতে যাই তাহলে তো এখানে যে গাঁজার ঠেক, মদের ঠেক, ক্লাবের ভিতরে একটা রীতিমতো প্রশাসনিক একটা অন্যরকম। আমি যে দেখতে যাই, আমি বাইরে বেরিয়ে দেখতে গেলে গাঁজার দোকান কোথায় আছে, মদের দোকান কোথায় আছে, ওটা আমার কাজ নয়। আমি দেখি ড্রেনটা ঠিক আছে কিনা, জলটা পাচ্ছে কিনা, রাস্তাটা পরিষ্কার কিনা, ওটা দেখতে যাই। আর ওটা দেখার জন্য আমাকে এখানে মানুষ রাখেনি, সেটা যাদের দেখা তারা দেখবে। অস্বীকার করার মতো তো কোনো কথা বলিনি, কেন অস্বীকার করলে তো আমার মতো বোকা কেউ আছে নাকি? আমি বোকা হতে চাই? কেউ বোকা হতে চায় যে আমি অস্বীকার করব? আমি যেটা ঘটেছে সেটা স্বীকার করছি, সেটা হয়েছে। আমি বলতে চাই, আরে বলছি দেখছি ভালো তো মানছি, কিন্তু এটাও অস্বীকার করার কোনো কথা নেই যে আমি যদি আগে জানতাম তার ব্যবস্থা নিয়ে নিতাম। আমরা জানি না, সেটা তো আপনি হয় খুঁজে দেখুন, নয় ভগবানকে জানুন, আমি কি করে জানবো? আপনি জানেন না এত সাহসকে জুগিয়েছিল? আমি জানবো কি করে? আমার জানা হলে তো বলেই দিতাম। এখন যদি আমাকে বলে আমি জুগিয়েছি, খবর করবেন, খবর দেখাবেন, মুখ দিয়ে আপনার মতো করে কথা বলতে আমাকে পারবেন না। খবরের ভেতর কি খবর লুকিয়ে আছে? আপনাদের ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে, আমার ভেতরে এখনো স্বচ্ছ। যেটা জানি সেটা বললাম, যেটা করতে হবে সে করার কথাটা বললাম, লুকাবার কোনো প্রশ্ন নেই। ও তো আবছা রয়েছে, দেখতেই পাচ্ছি না, চলে গেল তো। হ্যাঁ, চালান না।
চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন? প্রশিক্ষণ কে দিচ্ছে? একজনকে তো দেখছি ঘুরছে। হ্যাঁ, উনি বন্দুক নিয়ে আছেন। আচ্ছা, হ্যাঁ, ওনাকে চেনেন আপনি? চেনা, আমার সেরকম ছেলে না, তবে চেনা চেনা লাগছে। এলাকারই ছেলে, এলাকারই ছেলে।